This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনিক দপ্তরের প্রধান কার্যালয় নবান্ন থেকে বারবার সোচ্চার হয়েছেন পুকুর কিংবা জলাশয় বোঝানো যাবে না, কিন্তু পঞ্চায়েত অফিসের 100 মিটার দূরে একটি বিরাট জলাশয় বোঝানো হচ্ছে দিনে দুপুরে। কিন্তু এত বড় কাণ্ড ঘটছে, তাহলে কি প্রশাসন কিংবা পঞ্চায়েতের অনুমতিতেই হচ্ছে? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে হাওড়ার ডোমজুড়ের মাকুড়দহ 2 নম্বর পঞ্চায়েত এলাকার জ্যোতিগিরির মানুষদের মনে। এই কি কাণ্ড? সর্ষের মধ্যেই ভূত, প্রশ্ন এলাকাবাসীর। তবে এই কাজ যে পঞ্চায়েতের অনুমতিতে হচ্ছে সেই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ নেই। তবে এত বড় জলাশয় দিনে দুপুরে ভরাট হচ্ছে, সেটা কি পঞ্চায়েত জানে না? কেনই বা তারা বাধা দিচ্ছে না? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এক এলাকাবাসী বুদ্ধদেব বাবু জানান, এই জলাশয়টির মালিক স্বপন তাঁতি। তিনি বলেন, এমনিতেই ঘি ফ্যাক্টরির জল জমিতে আসে বলে চাষাবাদ লাটে উঠেছে। তার উপরে এই জলাশয়টি বোঝানো হলে তারা চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তিনি আরো বলেন, দিনে দুপুরে এত বড় জলাশয় ভরাট হচ্ছে, পঞ্চায়েত কি জানে না? এদিকে এই সম্পর্কে ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পঞ্চায়েতের অনুমতিতে এই কাজ হচ্ছে, তার কোনো তথ্য তার কাছে নেই। তবে এই জলাভূমি ভরাট কখনোই মেনে নেওয়া হবে না বলে তিনি জানান। তিনি বলেন, এই সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে অবগত করা হবে ও এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মানে চাষের জমি বোঝাচ্ছে, কি বলবেন এটা আপনারা এলাকাবাসী হিসাবে? কি বলবো, তো যা হচ্ছে সব খারাপ হচ্ছে, গ্রামের জন্য এলাকার জন্য খারাপ হচ্ছে। এই জলটা শুয়ে একটু দেখুন, জলটা গন্ধ, মানে এখান থেকে অনেক সময় যাওয়া যায় না, এত গন্ধ হয়। আচ্ছা, বলছি এই যে চাষের জমি চাষ হচ্ছে না, অথচ ভরাট চলছে, এটা নিয়ে কি বলবেন? কি বলবো বলুন তো, তো যা করছে সব বন্ধ করে দিচ্ছে, চাষ তো আর উঠে গেছে, কোনো রকমের চাষ হচ্ছে না একদম। এই যে বর্ষার সময় বিভিন্ন এলাকায় জল উঠে যাচ্ছে, মানুষ মানে দীর্ঘদিন জল যন্ত্রণা ভোগ করছে, অথচ এখানে যে সবসময় বুঝিয়ে ফেলছে। হ্যাঁ, সব বুঝিয়ে ফেলছে, পুকুর বুঝিয়ে ফেলছে বড় বড়। হ্যাঁ, তো এইটা কি পঞ্চায়েত জানে? পঞ্চায়েত জানে না, পাশে পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েত জানে? হ্যাঁ, না জেনে আর করছে। আপনারা কি কখনো জানিয়েছিলেন পঞ্চায়েতকে? না, আমি জানিনি, তবে আরো জনসাধারণ জানিয়েছে, আমি যদি ছিলাম না। কি চাইছেন আপনারা গ্রামবাসী? চাষ হলে ভালো, চাষ তো উঠেই যাচ্ছে আমাদের এলাকায়। এটা কি বেআইনি ভাবে করছে? তো দেখুন, বেআইনি ভাবে হলে তো তাহলে দিনের বেলা হতো না, সব আইনি ভাবেই করছে। আইনের লোক বেআইনি করছে, সেই জন্যই বলছি তো, বেআইনি ভাবে কি করে করছে? বেআইনি ভাবে পাড়ার সাথে নালে করলো, পঞ্চায়েতের সাথে তো বেআইনি ভাবে করছে না। পঞ্চায়েত জানে, দেখুন পঞ্চায়েত জানকারি আছে। শেখ আব্বাসউদ্দিন। 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, একেবারে ঢিল ছড়া দূরত্বে একটা বিরাট জলাশয়, সেখানে চাষ হয় এখনো, সেখানে একেবারে দিনে দুপুরে ভরাট করছে এক ব্যক্তি। না, আমিও খবর নিলাম, বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি, সম্পূর্ণ অনৈতিক কাজ। এই ধরনের জলাজমি ভরাট হলে মানুষের জল নিকাশি ব্যবস্থা, আমাদের যে জল নিকাশি ব্যবস্থা, সেটা ভেঙে পড়বে। জল ধারণ ক্ষমতার জায়গাগুলোকে যদি এইভাবে ভরাট করা যায়, যারা এই ধরনের জমি ভরাট করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাবো, এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও নজরদারির মাধ্যমে এটা দেখতে বলবো, এবং যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার সেই ব্যবস্থা গ্রহণ করতে আমরা অনুরোধ দল থেকে তাদেরকে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে একাধিকবার জলাশয়, পুকুর, ডোবা ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টো, একেবারে প্রশাসনিক ভবনের সামনেই, পঞ্চায়েত ভবনের সামনেই এই কাজ হচ্ছে। দেখুন, যারা এই ধরনের কাজ করে তাদের কোনো রাজনৈতিক রং নেই, তারা ব্যবসায়ী। তারা কারো সাপোর্ট দিয়ে যদি এই ব্যবসাকে চালিয়ে যেতে থাকে, মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সমস্তভাবে প্রশাসনিকভাবে এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। যারা এই ধরনের অন্যায় কাজ করছে, যাতে মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে দিচ্ছে জল জমার মধ্য দিয়ে, এই জলাজমি ভরাটের মধ্য দিয়ে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য যা যা পদ্ধতি গ্রহণ করা, আমরা সেটা দলীয়ভাবেও করবো। না, পঞ্চায়েতের মদতে হচ্ছে কিনা, পঞ্চায়েত কোনো অনুমতি দিয়েছে কিনা, সেটা তো আমি এইভাবে আপনাদের সামনে বলতে পারবো না। আমরা নিশ্চয়ই দলীয়ভাবে খোঁজখবর করবো। যদি এরকম কোনো অন্যায় হয়ে থাকে, আমরা স্থানীয় পঞ্চায়েতকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করবো। পঞ্চায়েতের সামনেই জলাশয় বিরাট ভাবে বোঝানো হচ্ছে, কি বলবেন? এরকম খবর আমার কাছে নেই। যদি আমার কাছে কোনো পাবলিক বা কোনো মানুষ যদি অভিযোগ করে, সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হয়। পঞ্চায়েতের সামনেই জলাশয়, বড় জলাশয়। কত নম্বর পঞ্চায়েতে? 2 নম্বর পঞ্চায়েত তো সলভ হাই রোডের কাছে, ওখানে আবার 2 নম্বর পঞ্চায়েত, মাকুড়দহ 2 নম্বরে পঞ্চায়েতের সামনে জলাশয় ভরাট হচ্ছে। আমার কাছে এরকম কোনো খবর নেই। যদি এরকম হয়, কোনো কেউ অভিযোগ করে, প্রশাসনকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। আমার কাছে এলে তো আমি সঙ্গে তার ব্যবস্থা নেই।